হ্যালো আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আজকের ব্লগটা শুরু করছি ঠিক আগেরটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ব্লগ শুরু করা যাক। এখন বাজে প্রায় রাত 9টা। লং ড্রাইভ করে এইমাত্র এসে পৌঁছেছি আমাদের এয়ারবিএনবিতে। আর রাতেই আমি ভাবলাম ঘুমের আগে অন্তত আপনাদের একটা হাউস ট্যুর তো দেখাতেই হবে। দরজা খুলেই যেটা প্রথমে চোখে পড়ে সেটা হলো এই ইউটিলিটি কর্নারটা। এখানে সবকিছু সব গুছিয়ে রাখাই আছে, ক্লিনিং এজেন্ট, ঝাড়ু পোছার জিনিস সবই আছে। সাথে আছে ওয়াশিং মেশিন, ড্রায়ার আর এমনকি একটা বারবিকিউ মেশিনও রাখা। মানে হোস্ট একদম ধরে নিয়েছেন ভ্রমণে এলে মানুষ খাবে, নোংরা করবে, আবার পরিষ্কারও করবে। ছোট্ট একটা জায়গা কিন্তু ভীষণ কাজে লাগার মতো। এরপর আমরা চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে। এখানে ঢুকেই একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর জায়গা, একটা আয়না, একটা টেবিল আর জুতো রাখার জায়গা। এটা সেই জায়গা যেটা ভ্রমণের শেষে খুব দরকার। জুতো খুলে মনে মনে বলা, আহা এবার শান্তি। গ্রাউন্ড ফ্লোরেই আছে একটা ওয়াশরুম, আর এটা কোনো চলবে টাইপের ওয়াশরুম না, একদম প্রপার শাওয়ার ক্যাবিন, পরিষ্কার টয়লেট, সব কিছুই ঝকঝকে। এরপর আমরা ঢুকলাম লিভিং রুমে। আর সত্যি বলতে কি এই জায়গাটায় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। লিভিং রুমটা কিন্তু বেশ বড়, একদিকে সুন্দর ডাইনিং টেবিল, আরামদায়ক সোফা, আর যেটা দেখে আমার খুব ভালো লাগলো সেটা হলো বাচ্চাদের জন্য আলাদা চেয়ারও দিয়েছে। এই ছোট ছোট জিনিসগুলোই তো আসলে একটা জায়গাকে ঘরের মতো বানায়, তাই না? আর এখানেই আছে একটা সুন্দর ফায়ার প্লেস, এমনকি ফায়ার প্লেস জ্বালানোর জন্য কাঠও রাখা আছে। আমরা সময় পাবো কিনা জানি না, কিন্তু উনি যে চিন্তা করে দিয়েছেন এই জিনিসটা, হয়তো ভেবেছে সন্ধ্যায় আগুন জ্বালিয়ে বসবে, এই ভাবনাটাই তো অনেক। এবার চলুন কিচেনের দিকে যাই। আমি তো ঢুকেই বুঝলাম এখানে তো আমরা চাইলে বাঙালি রান্নার একেবারে ফুল মেনু বানিয়ে নিতে পারি। এখানে আছে একটা ওভেন, প্রচুর বাসন, বড় ফ্রিজ, ছোট মাইক্রোওয়েভ, বড় মাইক্রোওয়েভ, কুকটপ। মানে যদি আমরা হোটেলে না গিয়ে এখানেই রান্না করতে চাই তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই দেখুন এখানে একটা থার্মোমিক্সও দিয়েছে। মানে এই একটাই মেশিনে কাটা, মেশানো, রান্না করা, স্টিম করা সব একসাথে হয়ে যায়, সময় বাঁচানো আর কি। এবার চলুন ওপরে যাওয়া যাক। এখানে ওপরে প্রায় 4টে বেডরুম। একটা বড় বেডরুমে আমাদের বন্ধুরা থাকছে, আর একটা বড় বেডরুমে আমরা, আর একটা সিঙ্গেল বেডরুম, ওখানে থাকবে গোগল, আর একটা ঘর একদম এক্সট্রা দিয়েছে। মানে অনেকটাই জায়গা, ছড়িয়ে ছিটিয়ে থাকা যাবে। আর এখানে দেখুন কি সুন্দর বাথরুম দিয়ে দিয়েছে, একটা এক্সেল, মিডিয়াম, স্মল সব সাইজের বাথরুম। আর সুন্দর একটা করিডোর, আর তার এন্ডে একটা জানলা। এখানে আমার বন্ধুদের ঘরটা দেখাচ্ছি, ওরা ঢুকে পড়েছে অলরেডি, ওই জন্য বেশি দেখাতে পারবো না। সুন্দর ছিমছাম ঘর, জানলা দিয়ে খুব সুন্দর ভিউ, সকালবেলা পাহাড় দেখা যাবে। আর ওইদিকে একটা টানা ওয়ার্ডরোব দিয়ে দিয়েছে, আর একটা বড় বেড। এখানে এটা একটা সিঙ্গেল বেড দিয়ে রুম বানিয়েছে, কি সুন্দর দেখুন রুমটা, সব কিছুই দিয়েছে। ছোট রুম কিন্তু সবই আছে তার মধ্যে। আর এটার মধ্যে থাকবে গোগল। আর এইটা আর একটা বড় মাস্টার বেডরুম, এটাতে আমরা থাকবো, ওই আর কি মিলিয়ে মিশিয়ে থাকা যাবে, কারণ এটা একটা এক্সট্রা বেডরুম। যেটাতে কে থাকবে এখনও সেটা ঠিক হয়নি, এটা মোটামুটি একটা এক্সট্রাই রুম। আর সুন্দর একটা ড্রেসিং টেবিল দিয়েছে, চারিদিকে বেশ জানলা, আর ছোট একটা ওয়ার্ডরোব আছে ওই কোনায়। আর এইখানে এই করিডোরটার এন্ডে কি সুন্দর চেয়ার রেখে দিয়েছে বসার জন্য। চলুন তাহলে এখন ফ্রেশ হয়নি, কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, আজকে হলো পরের দিনের সকালবেলা। চলুন আমি আপনাদের দেখাই এই বাড়ির টেরেস থেকে ভিউটা। সত্যি মনটা না ভরে গেল। সামনে ছোট্ট একটা ঝর্ণা, চারপাশে পাহাড়, একদম মানে পোস্ট কার্ডের মতো দৃশ্য। আর এখান থেকেই বলছি ওয়েলকাম টু সুইজারল্যান্ড।
বেরিয়ে পড়েছি আমরা। নীল সে হাই। আর ওই পেছনে পাবলো। ওয়েলকাম টু সুইজারল্যান্ড। এখন আমরা বেরিয়ে পড়েছি গাস্তাদের দিকে। দুপাশে পাহাড়, কোথাও বরফ, কোথাও সবুজ, আর মাঝ দিয়ে চলে যাচ্ছে একটা সুন্দর রাস্তা, যেন কেউ খুব যত্ন করে ডিজাইন করে বানিয়েছে। আমরা তখন গাড়ির ভেতরে গান শুনছি, পুরনো হিন্দি গান চলছে, আর আমার মাথায় একটাই প্রশ্ন, ডিডিএল যে শুটিং কি এখানে না হলে আর কোথায় হতো? এই ড্রাইভটা এত সুন্দর যে গাস্তাদে পৌঁছানোর তাড়া নেই। মন বলছে রাস্তা শেষ না হলেই ভালো। আর একটা জিনিস খুব লক্ষ্য করার মতো, এই রাস্তাগুলো ভীষণ শান্ত, হর্ন নেই, তাড়া নেই, সবাই নিজের মতো করে যাচ্ছে। আমাদের বন্ধুরা তো এখানে অনেকবার আগে চলে এসেছে, তাই জায়গায় জায়গায় আমাদের গাড়ি দাঁড় করিয়ে একটুখানি জায়গাটা দেখাচ্ছে। আরেকটা জিনিস হলো, যারা গাড়ি চালায় তারা খুব একটা চারিদিকের ভিউটা এনজয় করতে পারে না, গাড়ি চালানোর দিকে মন দিতে হয়। তাই জন্য মাঝখানে মাঝখানে এরকম থেমে থেমে গেলে পরে তারাও একটু এনজয় করতে পারে চারিদিকের এত অপূর্ব সুন্দর ভিউটা। আর এই লেকটা দেখুন, জমে গেছে পুরো। সুইজারল্যান্ডে বেশিরভাগ পাহাড়ি এলাকায় বাড়িগুলো বানানো হয় উডেন শ্যালেস স্টাইলের। এর কারণ খুব সিম্পল, কাঠ ঠান্ডা ধরে রাখে, আবার বরফের মধ্যেও ঘরকে গরম করে রাখে। আমাদের ক্র্যাকোতেও এরকমভাবেই বানানো হয় বাড়িগুলোকে। আর ছাদগুলো লক্ষ্য করলে দেখবেন ঢালু, কারণ বরফ পড়লে যেন ছাদে জমে না থাকে, সোজা নিচে নেমে যায়। আর একটা মজার ব্যাপার হলো, এখানে বাড়ি বানাতে হলে খুব কড়া নিয়ম মানতে হয়। ইচ্ছে মতো রং, ইচ্ছে মতো ডিজাইন সেগুলো চলেই না, কারণ সুইজারল্যান্ড চায় প্রকৃতির সাথে বাড়িগুলো যেন মিশে যায়, আলাদা করে যেন চিৎকার না করে। এই জন্যই দেখবেন এখানকার ঘরগুলো এত সুন্দর লাগলেও কোনোটাই চোখে লাগে না। আর এই যে আপনারা পাহাড়ের গায়ে গায়ে যন্ত্রের মতো কিছু দেখতে পাচ্ছেন, এগুলো হলো স্নো মেশিন বা স্নো গানস বলে এগুলোকে। স্কি রিসর্টগুলোতে প্রাকৃতিক বরফ কম পড়লে এই মেশিনগুলো জল আর ঠান্ডা বাতাস মিশিয়ে একটা আর্টিফিশিয়াল স্নো বানায়। এতে করে স্কি করা ট্র্যাকগুলো সারা শীত জুড়ে ব্যবহার করা যায়। এবার একটু গাস্তাদের কথা বলি। গাস্তাদ সুইজারল্যান্ডের একটা ছোট কিন্তু খুব বিখ্যাত শহর। এই জায়গাটা মূলত পরিচিত স্কি রিসর্ট, পাহাড় আর একটু বিলাসবহুল ছুটির জন্য। অনেক বড় বড় সেলিব্রিটি এখানে আসেন। আর আমাদের মতো ভারতীয়দের কাছে তো গাস্তাদ মানেই একটা আলাদা আবেগ। রাজ আর সিমরান এখানেই হাঁটছিল, এই রাস্তাগুলোতেই গান বাজছিল। আর দেখুন, গল্প করতে করতেই আমরা পৌঁছে গেছি গাস্তাদে। এখন শুধু একটা হাঁটা, কোনো তাড়া নেই, কোনো প্ল্যান নেই, যেদিকে চোখ যায় সেদিকেই মন যায়। এই যে রাস্তা ধরে আমরা হাঁটছি, দুপাশেই ছোট ছোট সুন্দর দোকান, কোথাও সুভিনিয়ার শপ, কোথাও আবার সুইস চকলেট, কোথাও আবার বিভিন্ন ধরনের সুইস ডিশ আর বেকারি আইটেম। আর হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখ পড়লো এই যে সামনে যে বেকারিটা দেখছেন, এটাই সেই বিখ্যাত আর্লি বেক। এই জায়গাটার সাথে একটা আলাদা নস্টালজিয়া জড়িয়ে আছে কিন্তু, কারণ এখানেই শ্যুট করা হয়েছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের জারা সা ঝুম লুমে গানটার একটা অংশ। আর সত্যি বলতে কি, এখানে এসে যদি ছবি না তুলি তাহলে বাড়ি ফিরে নিজেকেই ক্ষমা করা যেত না। আর এটা হলো গাস্তাদের ট্রেন স্টেশন।
যেটা খেয়াল করলাম সেটা হলো কাস্তাদ শুধু পাহাড় আর সিনেমার জন্য বিখ্যাত না, এটা সুইজারল্যান্ডের অন্যতম একটা লাক্সারি শপিং ডেস্টিনেশন। এখানে অনেক নামি নামি ব্র্যান্ডের দোকান আছে, একদম মানে শান্ত ছোট শহর, কিন্তু ব্র্যান্ড লিস্টটা একেবারে বড় শহরের মতো। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দোকানগুলো, সবটাই খুব সিম্পল, খুব এলিগেন্ট। কোনো ঝলমলে সাইনবোর্ড নেই, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এগুলো একদম টপ লেভেলের ব্র্যান্ড। এরপর আমরা এলাম সানেনে। এখানে খুব সুন্দর করে ম্যাপে দেখানো আছে ঠিক কোন জায়গায় কোন দৃশ্যগুলো শ্যুট করা হয়েছিল দিলওয়ালে দুলহানিয়ার। এই ট্রেন স্টেশনটাই সেই জায়গা যেখানে ছবিতে জুরিক যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছিল ওরা। আর এখন যেখানে যাচ্ছি সেটাও একটা বিখ্যাত সিন আছে এখানে, চলুন একটু ফটো তুলে আসি আমার শাহরুখ খানের সাথে। এরপর আমরা গেলাম সেই চার্চে। ভেতরে খুব শান্ত পরিবেশ। আমি বেশি ভিডিও করিনি, কারণ কিছু জায়গা শুধু অনুভব করার জন্যই ভালো। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের এয়ারবিএনবিতে। আজকের দিনটা ছিল খুব সুন্দর আর ভীষণ স্পেশাল। আগামীকাল আবার দেখা হবে একটা নতুন ভ্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।